7 দিনৰ পিছত সন্ধান ওলাইছে পঞ্চম শ্ৰেণীৰ ছাত্ৰ নিখোজ হৈ থকা পঞ্চম শ্ৰেণীৰ ছাত্ৰ সুহেলৰ এটা নলাৰ পৰা উদ্ধাৰ হৈছে মৃতদেহ আৰু যাক লৈ এতিয়া তীব্ৰ চাঞ্চল্য বিৰাজমান হৈছে। এই দৃশ্যাংশটো দেখুৱাইছো এক হাহাকাৰময় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে কিয়নো 7 দিন ধৰি যেটো নিখোজ হৈ আছিল পঞ্চম শ্ৰেণীৰ ছাত্ৰ সুহেল আহমেদ আৰু তাৰ পাছতে যেহেতু সুহেলক বিচাৰি এক হাহাকাৰময় পৰিস্থিতিৰ আচলতে সৃষ্টি হৈছিল আৰক্ষীৰ কাষ চাপিছিল পৰিয়ালৰ লোক আৰু ইতিমধ্যে এটা নলাৰ পৰা উদ্ধাৰ হৈছে মৃতদেহটো আৰু পঞ্চম শ্ৰেণীৰ ছাত্ৰগৰাকীৰ এনেধৰণৰ ঘটনা এতিয়া তীব্ৰ চাঞ্চল্যৰ আচলতে সৃষ্টি কৰিছে। ইতিমধ্যে উদ্ধাৰ কৰা হৈছে মৃতদেহটো এই হত্যাকাণ্ড সম্পূৰ্ণৰূপে পৰিকল্পিত বুলি অভিযোগ কৰিছে এতিয়া স্থানীয় ৰাইজৰ লোকে লগতে পৰিয়ালৰ লোকে। এই ঘটনা এতিয়া তীব্ৰ চাঞ্চল্যৰ বিৰাজ কৰিছে যিহেতু চাৰিওদিশে বিহুৰ আনন্দ উল্লাস আৰু তাৰ মাজতে 7 দিন ধৰি যেহেতু নিখোজ হৈ আছিল এগৰাকী পঞ্চম শ্ৰেণীৰ ছাত্ৰ সুহেল আহমেদ আৰু তাৰ মাজতে আজিৰ দিনটোত উদ্ধাৰ হৈছে এটা নলাৰ পৰা উদ্ধাৰ হৈছে সুহেলৰ মৃতদেহটো আৰু যেহেতু সুহেল হৈছিল এগৰাকী পঞ্চম শ্ৰেণীৰ ছাত্ৰ পাথাৰকান্দি চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ পঞ্চম শ্ৰেণীৰ ছাত্ৰ আৰু ছাত্ৰগৰাকী যেহেতু এসপ্তাহ ধৰি নিখোজ হৈ আছিল আৰু সন্ধানহীন অব্যাহত ৰাখিছিল আৰক্ষী আৰু আজিৰ দিনটোত উদ্ধাৰ হৈছে সুহেলৰ মৃতদেহ এটা নলাৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে মৃতদেহটো। এই ঘটনা এতিয়া তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। এই হত্যাকাণ্ড সম্পূৰ্ণৰূপে পৰিকল্পিত বুলি অভিযোগ কৰিছে এতিয়া স্থানীয় ৰাইজে আৰু আৰক্ষীৰ দল যেহেতু এতিয়া গৈ উপস্থিত হৈছে আৰু তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে ঘটনাক লৈ তদন্ত প্ৰক্ৰিয়া অব্যাহত ৰখা হৈছে। আচলতে এই কিশোৰজনৰ লগত কিয় এনেধৰণৰ ঘটনা সংঘটিত কৰিলে বা হত্যা কৰিলে তাক লৈ এতিয়া সম্পূৰ্ণ বিষয়টো ৰহস্য আৱৰ্তত সোমাই পৰিছে। শ্ৰীভূমিৰ পাথাৰকান্দিৰ কমাৰবন্দাত সংঘটিত হৈছে নৃশংস হত্যাকাণ্ড। নিখোজ হোৱাৰ 7 দিনৰ পাছত এটা নলাৰ পৰা উদ্ধাৰ হৈছে এগৰাকী পঞ্চম শ্ৰেণীৰ ছাত্ৰৰ মৃতদেহ আৰু ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হৈছে আৰক্ষী। হত্যা পাথাৰকান্দি চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ পঞ্চম শ্ৰেণীৰ ছাত্ৰ সুহেল আহমেদক ঘটনাটো কেন্দ্ৰ কৰি এতিয়া তীব্ৰ চাঞ্চল্য বিৰাজমান হৈছে। কান্দিলত ভাঙি পৰিছে পৰিয়ালৰ লোক আৰু এই হত্যাকাণ্ড আচলতে সম্পূৰ্ণৰূপে পৰিকল্পিত বুলি অভিযোগ কৰিছে এতিয়া পৰিয়ালৰ লগতে স্থানীয় ৰাইজে। আমাদের এই কামারবন্দ গ্রামের একটা ছেলে সুহেল আহমদ নাম, তার বাবার নাম জামাল উদ্দিন। রাত্রে 7টার সময় এক ঘর থেকে আরেক ঘরে গেছে, বারবার ঘুরিয়ে আসে না। আজকে 7 দিন থেকে এলাকার মানুষের চেষ্টা, পুলিশের প্রচেষ্টা, আমার আমসুর কর্মকর্তা যারা আছেন তার প্রচেষ্টায় বেশ চেষ্টা করতে যে মানুষটা বাকরার লাগে। আজকে হঠাৎ করে দেখা যায় কেন এখন মানুষ খেতে আইছে, আইয়া দেখা যায় যে জলের মধ্যে ছেলেটারে মারিয়া গাড়িয়া রাখা হয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশও আইসন, করিমগঞ্জের এসপি মহোদয় আইসন, এলাকার বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গও আইসন, সব আইসন, কিন্তু আমরা হাত লাগাইতাম পারি না। তার কারণ হলো প্রশাসনের যে ধরনের সিদ্ধান্ত নিয়ে এটারে উঠানি হইব ওই ধরনের আমরা কাজ করা লাগবো, কারণ আমরা ব্যক্তিগত কিছু রয়েছে না, যেহেতু এটা একটা আমরা পরিকল্পিত মার্ডার আমরা ধরতে পাই। আর গতিকে আমরা দাবি রাখবো এলাকাবাসীর পক্ষ থেকে, যেহেতু এই ধরনের ঘটনা এই এলাকায় বিগত দিনের ইতিহাস দেখলে দেখা যায় এই এরিয়াত আরও ঘটনা ঘটছে। গতিকে এটা শক্তভাবে যাতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, যেহেতু এসপি মহোদয় এখানে আসলা, ওসি মহোদয় কনস্ট্যান্ট আছেন, একজন ডিএসপিও এখানে আসেন, কনস্ট্যান্ট একজন ডিএসপি আছেন, পুলিশের কর্মকর্তা আছেন, এর লাগে আমরা অনুরোধ করবো যে ধরনের সহায়তা লাগে আমরা পাবলিকের পক্ষ থেকে সহায়তা করিয়া যাইমু। আর যাতে কোনো দোষীয়ে ছাড়া না পায়, সে দোষী ছাড়া পাইলে আগর যদি শক্তভাবে ধরা হইতো তা এই ঘটনাটা হয় না। 10 বছরের ছেলে, একটা ছেলে ফালিয়া বড় করতে কতক্ষণ কষ্ট হয়ে যায় প্রত্যেক মা বাবার জানা আছে। আর একমাত্রই ছেলে, এই ছেলেটারে যে মার্ডার করিয়া এইখানে আনিয়া রাখা হয়েছে, এর লাগে আমরা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করবো ওখান যে অনতিবিলম্বে যাতে আসামিগুলারে ধরিয়া ফরওয়ার্ড করা হয়। আর আমরা পাবলিকের সহযোগিতা যতক্ষণ লাগে আমরা করিয়া যাই। আমার গ্রামের একটা ছেলে ঘর থেকে বাইরে হয়েছে রাত্রে, এরপরে তার এখান থেকে কিডন্যাপ করা হয়েছে, হরিয়া মার্ডার হরিয়া এই জলের মধ্যে ডুবাই রাখা হয়েছে। এটা অতি দুঃখজনক ব্যাপার। যেবার যারা করছে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন প্রত্যেকটা অনুরোধ হরিয়ার সঠিকভাবে তদন্ত করে দোষী যারা চিহ্নিত হরিয়া অতি সত্তর তারা অ্যাকশন লইতো। কারণ এইরকম ঘটনা যদি আমরা অ্যাকশন না হয় আরও অনবরত হইতে থাকবো, তো সমাজ নষ্ট হয়ে যাব, দেশ নষ্ট হয়ে যাব। আমরা পাবলিকের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা প্রশাসনকে করব। আমরা এলাকার পক্ষ থেকে জোরদার দাবি জানাই, আর এরকম দোষী যারা তারা চিহ্নিত করাও, অতি সত্তর চিহ্নিত করে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সঙ্গে আইসি আমার পরে দেখছি যে বাড়ির পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনটা জানানো হয়েছে এবং পুলিশ খুব তৎপর ছিল। সময় সময় মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় পুলিশ আইসে গেছে, মানুষ ইন্টারোগেশন করছে, পুলিশের যা তদন্ত তারা করছে। এরপরেও আমরা পাড়া প্রতিবেশীর কাছে আহ্বান করিয়া গেছি যে আপনারা
প্রশাসনের সহযোগিতা করব। যাই হোক, আমরা প্রশাসনের কাছে তো কোনো ধরনের কোনো জাদুদণ্ড নাই যে ওনারা খুঁজিয়া বাইর করে নিল। ওরা, আমি প্রথম তাকিয়া একটা জিনিস আমার সন্দেহ ছিল, আমি এই বাড়িতে বিভিন্ন সন্দেহ ছিল যে এই যে একটা বাড়ির ভিতরে এক রুম থেকে অন্য রুমে যাওয়ার সময় যে কিডন্যাপ বা অপহরণ করা হয়েছে, সেটা কিন্তু বাইরের কোনো লোক এই টার্গেটিং, এই সময়ে, এই টাইমিং করতে পারবে না।